সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা WAPTCL এর ইন্টারভিউ নিয়ে কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আলোচনা করব। ফার্স্ট অফ অল উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ড্রেস কোড, দ্য জেনারেল common dress code. So for the male candidates, a formal shirt, pants and blazer with a tie. যদি ব্লেজার ক্যারি করার অভ্যেস না থাকে দেন ইউ ক্যান স্কিপ দ্যাট পার্ট. Only shirt, formal pants and tie would be enough. কালারের মধ্যে শার্টটা তো হোয়াইট অ্যান্ড অথবা পাউডার ব্লু বা এরকম কিছু ফর্মাল কালার ইউ ক্যান চুজ, and for the blazers and the tie and the formal pants you can opt for black or blue, or gray if formal gray if possible, মানে যেটাই তোমার কন্ট্রাস্টে ঠিকঠাক লাগবে. And for the female candidates তোমাদের কাছে দুটো অপশন আছে. Either you can go with the traditional or the formal western, যেটা that the formal shirt and the tie and the blazer and everything, and tie you can avoid. For the female candidates you can avoid the tie, and in the traditional is more preferred than the western for females, because ক্যারি করার অভ্যেসটা আমাদের ট্রেডিশনালটাতেই বেশি এবং আমরা ওটাতেই বেশি কমফোর্টেবল থাকি. সুতরাং ট্রেডিশনাল ইজ ডেফিনেটলি মোর সুটেবল. সো ইন দিস সিনারিও, এবং বিভিন্ন ধরনের যে পিএসইউস গুলো আরো আছে যেরকম ব্যাংক বা এলআইসি, এগুলো যেগুলো আছে এগুলোতেও ক্যান্ডিডেটস, মোস্টলি ফিমেল ক্যান্ডিডেটস ইন্ডিয়ান অ্যাটায়ার ক্যারি করে. তোমার যদি অভ্যেস থাকে টু ক্যারি ওয়েস্টার্ন অ্যাটায়ার দেন ইউ ক্যান ডেফিনেটলি. তো ইন্ডিয়ান অ্যাটায়ার মধ্যে দুটো অপশন আছে, স্যুটস অর শাড়ি. সো যেটাই তোমার পছন্দ, যেটাই তোমার বেটার লাগে তুমি সেরকম একটা ওয়্যার করবে, বাট ডেফিনেটলি কমফর্টে ধ্যান দেবে. শাড়ি পরতে হবে সেটা কোনো মানে নেই, শাড়ি কিছুটা ওভার দ্য টপও হয়ে যেতে পারে. স্যুট উইল বি আ সেফ অপশন. সো স্যুটসের মধ্যে যে কোনো রেগুলার স্যুট ইউ ক্যান ওয়্যার. জাস্ট মাথায় রাখতে হবে কালার্স, খুব বেশি ব্রাইট কালার্স ইউ কান্ট opt, like very nude colors or peach colors, or subtle any color যেটা একটু কন্ট্রাস্ট থাকবে, লাইক very formal black, or like powder blue, যে পাউডার যে কালার্স গুলো থাকে, দেন পিঙ্ক কালার. These are subtle colors. যেরকম subtle colors you can opt, and that's it. And just you can wear a kurti or a suit, whatever you prefer, but just subtle colors হতে হবে, এবং কালার কম্বিনেশনটা খুব বেশি যাতে আই ক্যাচি না হয়, এবং খুব বেশি কাজ যাতে না থাকে. সুতোর কাজ থাকতে পারে তোমার কাছে, যদি এরকম কিছু থাকে যেটাতে সুতোর কাজ আছে, মিনিমাল সুতোর কাজ আছে, দেন সেটা একদমই কোনো প্রবলেম নেই. বাট কোনো জরির কাজ বা সেরকম কোনো কিছু ট্যাকি ডিজাইন যাতে না থাকে সেটা অ্যাভয়েড করাটাই বেস্ট. অ্যান্ড দ্যাটস ইট. অ্যান্ড যদি কোনো জুয়েলারি ইফ ইউ আর ওয়ারিং ফর দ্য রিলিজিয়াস পারপাস দেন তুমি পরতে পারো, বাট আদারওয়াইজ যদি কোনো রিলিজিয়াস পারপাসের জন্য তোমার কোনো জুয়েলারি তুমি পরছো না, বা কোনো তোমার ম্যান্ডেটরি বা অব্লিগেশন নেই তোমার ক্ষেত্রে, সুতরাং জাস্ট ডোন্ট ওয়্যার এনি জুয়েলারি অর অ্যাক্সেসরি, অ্যাভয়েড করাটাই বেটার. And then you can just wear like shoes, black shoes wear করাটাই better, preferable. But যদি তোমার কাছে না থাকে then you can opt for closed foot, like don't go for the sandals or something, those footwears যেখানে toes দেখা যায়. সুতরাং পুরোপুরি যেটা covered তোমার shoes থাকে, go for that. অ্যান্ড ওই শুজ গুলো মোটামুটি পরতে পারো যেটা তোমার পুরো পাটা কভার থাকে, প্লাস উইন্টার সিজন, সো দ্যাটস নট আ বিগ প্রবলেম. তো দ্যাটস ইট. অ্যান্ড এটাই. আর জেনারেল পার্টটাতে যদি আসি, তো জেনারেল পার্টের ক্ষেত্রে তোমরা for every branch we can suggest one thing, that the whole history of the PSU we can go through once, like সেটা পুরো হিস্ট্রি, কোথায় কবে এটার স্ট্যাবলিশ হয়েছিল,
তারপর পুরো এখন পর্যন্ত কি কাজ চলছে, কোথায় কোথায় ইউনিট আছে, ক্যাপাসিটি কত অ্যান্ড অল। এবং প্রত্যেকটা ব্রাঞ্চে নিজের ব্রাঞ্চ স্পেসিফিক যে চ্যাপ্টার্স গুলো রয়েছে, যেটা পাওয়ার প্ল্যান্টে কাজে লাগছে, সেই ব্রাঞ্চের চ্যাপ্টার্স গুলো বা সেই ব্রাঞ্চের কাজটা মোটামুটি একটু আইডিয়া নিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। অ্যান্ড ডেফিনেটলি টেকনিক্যাল নলেজটাই তোমাদেরকে পড়তে হবে। টেকনিক্যাল whatever technical knowledge they are asking for, লাইক আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা। সুতরাং টেকনিক্যাল পার্টটা নিজের মোটামুটি একটা ভালো গ্রিপ নিয়ে আসতে হবে ডেফিনেটলি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট জাস্ট নিজের মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা ভালো আইডিয়া নিয়ে যেতে হবে। মোটামুটি যাতে তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে যা ছোটখাটো জিনিসপত্র হয় সেই জিনিসপত্রগুলো মোটামুটি তুমি যাতে জানো। অ্যান্ড আর এর থেকে বেশি HR লেভেলে যে কোশ্চেন্স গুলো হয়, ইউ ক্যান গো অ্যান্ড সার্চ HR কোশ্চেন্স ফর ডিফারেন্ট PSUs। লাইক ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হলে তো তোমার আইডিয়া থাকবে মোটামুটি। বিভিন্ন ধরনের আরো PSUs যেগুলো রিক্রুট করছে, লাইক SPCL অ্যান্ড দেন সেল, গেল, হোয়াট এভার যেগুলো রয়েছে সেগুলো অনলাইন ইউ ক্যান ফাইন্ড দেন HR কোশ্চেন্স। সো HR কোশ্চেন্স মোটামুটি একটা আইডিয়া নিয়ে যেতে পারো। অ্যান্ড স্পেসিফিক্যালি নিজের পার্সোনাল রিলেটেড HR কোশ্চেন্স, লাইক তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে কোন HR কোশ্চেন্স গুলো মানায়। লাইক ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, দেন তুমি কোথায় এক্সপিরিয়েন্স ছিল, তুমি তোমার ক্ষেত্রে কোন কোন জিনিসপত্রগুলো তোমার কাজে লাগতে পারে। And if you don't have experience, then how you can tackle those questions, like if you don't have experience, then what were you doing till now, something like that. So তোমার মোটামুটি নিজের ব্যাকগ্রাউন্ড রিলেটেড যতটা পড়া যাবে এবং নিজের ব্যাকগ্রাউন্ড রিলেটেডই HR কোশ্চেন্স গুলোকে করতে হবে। লাইক কোনো ফ্রেশার, এক্সপিরিয়েন্সড এবং কোনো আলাদা ক্যান্ডিডেট, এদের HR গুলো আলাদা হবে। সুতরাং তোমাকে নিজের ব্যাকগ্রাউন্ড রিলেটেড তোমাকে HR গুলো একটু দেখতে পারো ফ্রম ডিফারেন্ট PSUs। আলাদা আলাদা PSUs এর HR এর সাথে মিলিয়ে পড়ে তোমরা দেখতে পারো যে কোন HR এর কিরকম কোশ্চেন মোটামুটি আমাকে করতে পারে, পসিবিলিটি আছে। তবে টেকনিক্যাল এরটাই বেশি ধ্যান দেওয়া উচিত, বিকজ HR তেমন কিছু হয়তো করবে না, অ্যান্ড করলেও তোমার নিজের ব্যাকগ্রাউন্ড থেকেই করবে। সুতরাং জাস্ট হ্যাভ এ ভেরি গুড আইডিয়া, ব্যাস। এবং আমার মনে হয় জেনারেলি এতটুকু করলে that can be very much enough, like এতটাই needed হয়। And plus you can always look for like মোটামুটি স্ট্রাকচারটা জেনে নেবে PSUs, লাইক PSU পুরো স্ট্রাকচারটা, যে কোথা থেকে মানে এটার হাইয়েস্ট পজিশন হোল্ডার্স কি কি আছে, তারপরে মানে কিভাবে চেইন ওয়াইজ এটা নিচে যাচ্ছে, এই স্ট্রাকচারটা মোটামুটি প্রত্যেকটা PSUরই দেখা উচিত। তো তোমরাও মোটামুটি দেখে যেতে পারো। সো অল দ্য ভেরি বেস্ট গাইস ফর দ্য ইন্টারভিউ। অ্যান্ড যাদেরই মোটামুটি মার্কস আসছে expected cutoff এর উপরে, then they can prepare for the interview now.